হ্যালো সবাইকে। অনেক দিন পর ভিডিও কাজ করতে বসলাম, ভিডিও এডিটিং, ভয়েস দেওয়া, আরও কত কি। এমনিতেই কিন্তু মেয়ে মানুষের নাকি একটু ঘাড় তেরা, তার মধ্যে যদি হয় সেই ঘাড়ে প্রবলেম, তাহলে তার কোনো কথাই নাই, সোনায় সোহাগা। রিসেন্টলি আমার শরীরটা ভালো, কিন্তু আমার ঘাড়টা ভালো নাই। আমার ঘাড়ে একটু প্রবলেম হয়েছে, প্রচণ্ড ব্যথা করে। তো যাই হোক, সব মিলিয়ে আমি আসলে কাজের এনার্জি কম পাচ্ছি, তেমন একটা ভালোও লাগতেছে না। কিন্তু সমুদ্রের এই ভিডিওগুলো দেখলে না আমার খুব আবার সমুদ্রে যেতে ইচ্ছা করে। যদিও এগুলা কিছুদিন আগের ভিডিও, টুকটাক আমি শেয়ার করেছি আপনাদের সাথে, আর টুকটাক এখনও অনেক ভিডিও আছে। অনেকেই জিজ্ঞেস করে ভিডিও কেন দেই না, নতুন ভিডিও নাই কেন। তো ওই যে শরীরটা ভালো, সব কিছুই ঠিক আছে, কিন্তু ঘাড়ে একটু ব্যথা করতেছে। ঘাড়ের ব্যথার কারণে অনেক কিছু আসলে ভালো লাগছে না। তো আমি ভিডিওটা মিউট করি নাই, অরিজিনাল সমুদ্রের যে সাউন্ড সেটা আছে, আর সেই সাথে আমি ভয়েস দিলাম। তো আমার বেশ ভালো লাগতেছে দেখে, মনে হচ্ছে আবার যদি যাওয়া যেত। যদিও এটা বেশি আগের না, আলহামদুলিল্লাহ আমার অনেকবার আসলে কক্সবাজারে যাওয়া হয়েছে। অনেকবার আমি ভুলেও গেছি যে কতবার গেছি, আর যতবার মনে পড়ে আলহামদুলিল্লাহ বেশ অনেকবার। তো আবার যেতে ইচ্ছা করতেছে। তো রিসেন্টলি কক্সবাজারের অবস্থা অনেক খারাপ ছিল, পানিটা নিয়ে এসে অবস্থা নাকি অনেক খারাপ, যেগুলো নিউজে দেখলাম। সমুদ্রের মধ্যে যদি এমন একটা জায়গা যেখানে আসলে পানির জায়গায় আরও পানি, তাহলে কী অবস্থা হবে। তো সবার জন্য দোয়া রইল, যেন সবাই বিপদ থেকে উদ্ধার হয়। আর আমার জন্য সবাই দোয়া করেন, আমার ঘাড়ের ব্যথাটা যেন ভালো হয়ে যায়। আর সেই সাথে যারা এখনও কক্সবাজারে যান নাই, তারা তাড়াতাড়ি কক্সবাজারে ঘুরে আসেন, মজা করেন। আর আমি যেন আরও বেশি করে কক্সবাজার যেতে পারি, কারণ আমার কক্সবাজারটা খুব পছন্দ, আমার সমুদ্র খুব পছন্দ, আমার পাহাড়ও কিন্তু খুব পছন্দ, আমার আসলে প্রকৃতির সব কিছু পছন্দ। তা আজকে মোটামুটি একটু ভালো লাগতেছে। মনে হলো যে আচ্ছা ঠিক আছে, অনেক দিন আমি ভয়েস দেই না বা এডিট করি না, বা ছোট ছোট ভিডিওগুলো যেগুলো ইচ্ছে করতেছে শেয়ার করতে বসে গেলাম।